ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-20 সিরিজ খেলতে ইতিমধ্যেই সেন্ট ভিনসেন্টে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ হবার পর খুব একটা ভালো অবস্থানে নেই বাংলাদেশ দল। এমন কঠিন সময়ে অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন লিটন কুমার দাস। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টি-20 ক্রিকেট সবসময় চ্যালেঞ্জিং, সেটা জানেন অধিনায়ক লিটন নিজেও। তবে নিজেদের প্রস্তুতিতে কোনো কমতি দেখছেন না এই অধিনায়ক। না, ঘাটতি নেই, কারণ গতকালকে আমরা আন্ডারলাইটে ফিল্ডিং প্র্যাকটিস করেছি। আর এই টিমে ম্যাক্সিমাম প্লেয়ারই অনেক দিন ধরেই ওয়ানডেও খেলেছে, টেস্টও খেলেছে, তারা খেলার উপরেই আছে। দুই একটা প্লেয়ার হয়তো বা নিউ, বাট তারাও দুই একটা সেশন প্র্যাকটিস করার সুযোগ পেয়েছে। নর্মালি বরাবর টি-20 ম্যাচগুলো আমাদের জন্য সবসময় কঠিনই হয়, আর যেহেতু এটা ওয়েস্ট ইন্ডিজের হোম গ্রাউন্ডে খেলা হবে, সো একটু ডিফিকাল্টি আমাদের ভিতর হবেই। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। বাট আমরা চেষ্টা করব যে এখান থেকে কিভাবে বের হয়ে আসা যায় এবং ভালো একটা সিরিজ খেলার জন্য। এর আগেও অবশ্য সেন্ট ভিনসেন্টের এই মাঠে ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে বাংলাদেশ দলের। এবছর জুনে টি-20 বিশ্বকাপে আফগানিস্তান, নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে ম্যাচগুলো এখানেই খেলেছিল বাংলাদেশ। তবে এবারের উইকেটে কিছুটা ভিন্নতা আছে বলে মনে করেন লিটন। ওয়ার্ল্ড কাপের যে উইকেটটা ছিল আর এই উইকেটটার মধ্যে একটু ডিফারেন্সই দেখা গেছে। গতকালকে যখন প্র্যাকটিস করেছি উইকেটটা সিমিলার না, তারা হয়তো বা প্রিপেয়ার করেছে ডিফারেন্টভাবে। আমরা এখন ওইভাবে চিন্তাভাবনা করিনি, আমাদের টিম কমিউনিকেশন চিন্তাভাবনা করে তারপর এই জিনিসটা আগাবো। বেস্ট যে টিমটা হবে বাংলাদেশ টিমের জন্য সেটাই আমরা করব। টি-20 সিরিজ শুরু হওয়ার আগেই দলে যোগ করা হয়েছে পেসার নাহিদ রানাকে। লাল বলের ক্রিকেটে দারুণ শুরু করার পর এবার সাদা বলের ক্রিকেটেও নিজেকে প্রমাণ করার সুযোগ পাচ্ছেন নাহিদ রানা। রাহুল রায়, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.